বেশ কিছুদিন ধরে রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে, সেই সিএনজি চালিত পরিবহনগুলোতে গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে রয়েছি রাজধানীর টেকনিক্যাল মোড়ে যে পূর্বাচল গ্যাস ফিলিং স্টেশন রয়েছে, ঠিক সেই পূর্বাচল গ্যাস ফিলিং স্টেশনে আমরা রয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে গ্যাস নেবার জন্য যে দীর্ঘ লাইন, গ্যাস নেবার জন্য সিএনজি চালকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও কিন্তু অনেকে গ্যাস পাচ্ছেন না। অনেকে গ্যাস পেলেও সেটি তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা মাফিক যে গ্যাস, সে চাহিদা মাফিক কিন্তু গ্যাস মিলছে না, এমনটি বলছিলেন চালকরা। সব মিলিয়ে আমরা দেখেছি সকাল থেকে রাজধানীর যে গাবতলী এলাকায় বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনের চিত্র এমন, প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে কিন্তু হাজার হাজার গাড়ি গ্যাস নেবার জন্য, যে পরিবহনগুলো গ্যাসের মাধ্যমে চলাচল করে, সেগুলো কিন্তু গ্যাস নেবার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। এবং আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের গ্যাস নিতে। একটু কথা বলি আপনার সঙ্গে, আমরা একজন চালকের সঙ্গে কথা বলবো। আসলে গ্যাস নিতে এসে তাদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে একটু বলবেন। কি অবস্থা গ্যাস নিতে এসে, এখন কি অবস্থা আপনাদের? গ্যাস নিতে সকাল 7টায় এসে এখন এই যে গ্যাস নেব, প্রতিদিন এইরকমই। আর যাও দেয় তাও আবার প্রেশার থাকে না, হঠাৎ পাম্প বন্ধ করে দেয়। দেখা যায় ওই দিন সারাদিনে গ্যাস কিনতে পাই না। 7টায় সিরিয়াল দিছি, 12টা বাজছে, আবার দেখা যায় এর মধ্যে বন্ধ করে দেয়। আধা ঘন্টা হয়তো সময় ছিল, বন্ধ করে দিচ্ছে। গ্যাস দিনে কয়বার করে গ্যাস নিচ্ছেন এখন? মিনিমাম 3বার, কিন্তু 3বার নেওয়ার সুযোগ থাকে না, 2বার নেওয়া যায়, আর বেশি নেওয়া যায় না। তাও রাত্র ভোর 3টায় দিতে হয়, লাইন দিতে হয়, সিরিয়াল দিতে হয়। আবার এই যে দিছি 11টার দিকে দিছি, এখন আবার এই 3বার গ্যাস নিতে গিয়ে তো অনেক সময় চলে যায়। হ্যাঁ, অনেক সময় কি অনেক সময় পাইও না গ্যাস। তারপর ভয় 100 টাকা, 110 টাকা, 90 টাকা, 30 টাকা এরকম ঢোকে গ্যাস। দর্শক, যেমনটি বলছিলাম এবং চালকদের সঙ্গে যে আমরা কথা বলছিলাম, চালকরা বলছিলেন যে এই যে দীর্ঘ সময় ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও তারা যে চাহিদা মাফিক কাঙ্ক্ষিত গ্যাস পাবেন, সে চাহিদা মাফিক কাঙ্ক্ষিত গ্যাস কিন্তু তারা পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন যে কত দীর্ঘ লাইন। আমরা এই মুহূর্তে রয়েছি টেকনিক্যাল মোড়ের যে পূর্বাচল ফিলিং স্টেশন রয়েছে, ঠিক সেই পূর্বাচল ফিলিং স্টেশনে আমরা রয়েছি এবং দেখাচ্ছিলাম এখানে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে, সে সিএনজি চালিত পরিবহনগুলোতে গ্যাস নেবার জন্য যে দীর্ঘ লাইন, সে দীর্ঘ লাইনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। চালকরা বলছিলেন যে ঘন্টার পর ঘন্টা অনেকে সকাল থেকে গ্যাস নেবার জন্য এসে এই জায়গাটিতে দীর্ঘ লাইন দিয়ে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে এই যে টেকনিক্যাল মোড়, সে ঠিক টেকনিক্যাল মোড় থেকে একেবারে আপনাদেরকে যদি একটু দেখায় যে বাংলা কলেজ পর্যন্ত এই দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টেকনিক্যাল মোড় থেকে সিএনজির যে লাইন, দীর্ঘ লাইন, সেটি কিন্তু বাংলা কলেজ পর্যন্ত চলে গিয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে চালকদের মধ্যে বেশ ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। কাকা, কি অবস্থা গ্যাস নিতে এসে, কি অবস্থা বলেন? গ্যাসের অবস্থা খুবই খারাপ কাকা। এই যে সিরিয়াল দেওয়া থাই ঘন্টায়, এরপরে ভাই 100 টাকা, 120 টাকা এই অবস্থা। 2বার, কোনো সময় 3বার, বুঝলেন? যদি মিন্নত লাগে কি করুম, আর বন্ধ করে থুইয়া দিই। এই অবস্থা, এই কাকার তো নেন। দর্শক, এই ছিল এখন পর্যন্ত রাজধানীর গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব।